আসসালামু আলাইকুম সবাইকে। নতুন একটা লেকচারে সবাইকে স্বাগতম। দেখো, ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন ব্যাংক সলভিং এর আমরা কিন্তু অনেকগুলো ক্লাস অলরেডি দিয়ে ফেলাইছি। আজকে হচ্ছে আমরা স্থিতিরীতি নিয়ে আলোচনা করব। দেখো, আজকে হচ্ছে আমি তোমাদের স্থিতিরীতি নিয়ে আলোচনা করব অ্যান্ড ধারাবাহিকভাবে প্রত্যেকটা চ্যাপ্টার দিয়ে দেবো তোমাদের এক্সামের আগেই। অ্যান্ড আমি আছি তোমাদের সাথে রকিবুল ইসলাম জিহাদি ভাইয়া, বর্তমান হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছি। দেন ফার্স্ট একটু দেখো, তোমার স্থিতিতে যে বেসিকগুলো আছে সেগুলো হচ্ছে আমরা একটু আলোচনা করি। দেখো, স্থিতিতে যে তোমার হচ্ছে কুলম্বের সূত্র আছে, সেখানে কি বলা আছে? তোমার হচ্ছে এফ সমানুপাতিক, ধরো তোমার হচ্ছে দুইটা যদি বস্তু থাকে, এই যে একটা কিউ, একটা তোমার কিউ ওয়ান আর একটা যদি তোমার কিউ টু হয়, এই দুইটা বস্তুর মধ্যে and মধ্যবর্তী দূরত্ব যদি তোমার ডি হয়, মধ্যবর্তী দূরত্ব যদি ডি হয়, এই যে এদের মধ্যে ক্রিয়াশীল যে বলটা আছে সেই বলটা কি তোমার এই বস্তুদ্বয়ের এই যে আদানদ্বয়ের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ কিউ অন ইন্টু তোমার হচ্ছে কিউ টু, এবং হচ্ছে এদের দূরত্বের ব্যস্ত অনুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্ত অনুপাতিক, তার মানে কি অন বাই ডি স্কোয়ার। এখন এই দুইটাকে আমরা কম্বাইন করে দেখো তো কি লিখতে পারি। এই দুইটাকে কম্বাইন করে লিখতে পারি এফ সমানুপাতিক তোমার কিউ অন কিউ টু, দেন হচ্ছে তোমার ডি স্কোয়ার। দেখো, এখানে হচ্ছে সমানুপাতিক চিহ্ন আসছে, বাট আমরা যখন ম্যাথ করব তখন কি সমানুপাতিক চিহ্ন আমাদের থাকবে? থাকবে না। কিন্তু কী লাগবে? আমাদের একটা ইকুয়াল চিহ্ন লাগবে। দেন কি লিখতে পারি? এফ ইকুয়াল হচ্ছে তোমার কে কিউ অন কিউ টু, দেন হচ্ছে তোমার ডি স্কোয়ার। এই সূত্রটা আমাদের লাগবে, বুঝছো? এই সূত্রটা হচ্ছে আমাদের লাগবে। ওকে, জাস্ট একটু খেয়াল করো, এই সূত্রটা তুমি মুখস্থ করে ফেলবা। অ্যান্ড সাথে সাথে এটার সাথে আমি একটু দাঁড়াও, ওয়েট, একটু সাইডে উঠে দিই, ঠিক আছে? দেখো, এখানে যে এই যে কে আছে, এটার সমান আবার আমরা কি লিখতে পারি? এই কে সমান লিখতে পারি অন বাই 4 পাই এপসাইলন নট। অ্যান্ড ইভেন এটার মানটা কত দেওয়া আছে? এটার মান দেওয়া আছে তোমার অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার 8.9 হয়, বাট হচ্ছে আমরা অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে এটাকে 9 লিখি, বুঝছো? জাস্ট এইখানে ধরো আমরা ওইটা না লিখে জাস্ট আমরা কি লিখবো, এখানে লিখবো হচ্ছে তোমার এটা ইকুয়াল হচ্ছে তোমার, হ্যাঁ, ওকে। দেখো, এইখানে আমরা এই যে মানটা যে আছে 8.9, এইটা পরিবর্তে আমরা কি করি, এখানে 9 ইন্টু তোমার 10⁹, আর তোমার মিটারটা কি, এককটা কি তোমার, দেখো এককটা কিভাবে বের করবা তুমি, দেখো এককটা নিজে কিভাবে বের করবা। দেখো, এফ ইকুয়াল হচ্ছে কি জানো তুমি? এফ ইকুয়াল হচ্ছে জানো তুমি কিউ অন কিউ টু দেন ডি স্কোয়ার। এখানে তোমার কে আছে, তুমি কে এর এককটা বের করবা। কেটাকে এক পাশে রাখবা, বাকি সবগুলোকে অন্য পাশে পাঠিয়ে দিবা। কেটা রাখলাও তুমি, দেন হচ্ছে তোমার এফ ডি স্কোয়ার, দেন তোমার কিউ ওয়ান কিউ টু। এফ এর এককটা কি তোমার নিউটন, দেন তোমার কি পাচ্ছ নিউটন, আর তোমার এটা কি, এটা কি তোমার দূরত্ব, তার মানে কি মিটার স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার। আর এটা কি তোমার কুলম, তার মানে কি কুলম স্কোয়ার। তার মানে এটা কি পাচ্ছি আমরা, নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। তার মানে এখানে এককটা হবে তোমার কি, নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। তোমার হচ্ছে এই যে তোমার যে কুলম্বর যে সূত্রটা আছে, কুলম্বের সূত্র থেকে এতটুকু জানলে তোমার টোটালি মোটামুটি হয়ে যাবে। এর সাথে সাথে তোমার আমি হচ্ছে একটু এই পেজটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করলে ভালো হইতো, বুঝছো? একটু থাক, সমস্যা নেই। দেখো, এখন তোমার হচ্ছে প্রাবল্য, স্থির তড়িৎ। দেখো, আমি একটু জাস্ট এটাকে লিখে দিচ্ছি ইয়াভাবে, এটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করি। ওকে, ঠিক আছে। দেখো, স্থির তড়িতে তোমার হচ্ছে যে প্রাবল্য আছে। দেখো, প্রাবল্যটা কি? প্রাবল্য তোমার ই ইকুয়াল হচ্ছে তোমার এফ বাই কিউ। দেখো, একটু আগে তুমি খেয়াল করো তো, আমরা হচ্ছে তোমার এফ ইকুয়াল হচ্ছে কি বাই করছিলাম। দেখো, এফ ইকুয়াল হচ্ছে বের করছিলাম তোমার কে কিউ অন কিউ টু, দেন তোমার এখানে কি ছিল তোমার ডি স্কোয়ার। দেন দেখো তোমার
এইখানে দেখো একটা যদি তোমার আরেকটা কিউ দ্বারা হচ্ছে আমরা কি করছি ভাগ করে দিয়েছি। এখানে দেখো এই যে কিউ যেটা আছে বাহিরের যে কিউটা আছে এইটা সমান কিন্তু এখানে আরেকটা কিউর সমান হবে, মানে আরেকটা কিউ হচ্ছে তোমার এইটার সমান হবে আর কি, মানে আরেকটা কিউ যেটা তোমার বাহিরে থেকে আনা হবে। এটাকে কিন্তু আমরা কি লিখতে পারি, এটাকে হচ্ছে কিউ কিউ লিখতে পারি। দেন এই যে এই কিউটা কিন্তু তোমার কেটে যাবে, তাহলে তোমার কি হচ্ছে কে অ্যান্ড কিউ, তোমার কিউ না দিয়ে এখানে কিউ ইউজ করতে হবে, আমরা কিউ ইউজ করলাম। দেন হচ্ছে তোমার ডি স্কোয়ার, বা এটাকে আবার আমরা লিখতে পারি 1/4 পাই এপসাইলন নট অ্যান্ড কিউ বাই ডি স্কোয়ার। এটা হচ্ছে তোমার প্রাবল্য। সেমভাবে হচ্ছে আমরা বিভবটাও বের করতে পারি। তোমার বিভব ইকুয়াল হচ্ছে তোমার 1/4 পাই এপসাইলন নট কিউ বাই ডি। ঠিক আছে, জাস্ট একটু মনে রেখো তোমরা এগুলো, জানি এগুলো পারো তোমরা, এগুলো অলরেডি তোমরা পারো। দেখো এরপরে হচ্ছে তোমার বিভবের যে ব্যাপারটা আছে, দেন বিভবের কিন্তু আরেকটা ব্যাপার জানি আমরা। দেখো বিভবটা কি সংজ্ঞায়িত যে করি আমরা, বিভবটা আসলে তোমার যখন আমরা সংজ্ঞায়িত করি তখন কি বলা হয়েছে, বিভবটা কি তোমার মানে অসীম দূরত্বে কোনো একটা বস্তু আনতে, মানে বস্তুটা কি তোমার একটা একক হচ্ছে আধান আনতে যে পরিমাণ কাজ করা লাগে, দেন তোমার ডব্লিউ ডিভাইডেড বাই হচ্ছে তোমার কিউ। তার মানে কি যে কিউ চার্জকে আনতে আমাদের কত পরিমাণ কাজ করা হচ্ছে ডব্লিউ পরিমাণ। দেন এখানে তুমি ডব্লিউ সমান কি লিখতে পারো, দেখো তো ডব্লিউ সমান লিখতে পারো হচ্ছে কিউবি। ওকে, এইটা একটু লিখে ফেলো আমার সাথে। ওকে, দেন কিউবি এটা লিখতে পারি। দেন তাহলে তুমি এখানে বিভবের এককটা কী পাচ্ছ, দেখো বিভবের একক পাচ্ছ হচ্ছে তুমি জুল পার কুলম। আর বিভবের মেইন যে একক আছে এসআই একক, সেটা কি তোমার, সেটা হচ্ছে তোমার ভোল্ট। ভোল্ট, ঠিক আছে, এতটুকু ক্লিয়ার, এতটুকু আশা করি ক্লিয়ার। এখন হচ্ছে ধারকত্ব ব্যাপারটা একটু দেখি আমরা। ওকে, দেখো এখন দেখো হচ্ছে তোমার ধারকত্ব। দেখুন তোমার হচ্ছে ধারকত্বটা কি, ধারকত্বটা হচ্ছে তোমার বিভব পার্থক্য একক পরিমাণ রাখতে যে পরিমাণ চার্জের প্রয়োজন হয়। দেখো ধারকত্ব কি তোমার, ধারকত্ব ইকুয়াল হচ্ছে তোমার একক পরিমাণ, এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি, ধারকত্বকে ক্যাপাসিটর দেন হচ্ছে তোমার সি দ্বারা প্রকাশ করি। এখানে দেখো তোমার বলা হয়েছে একক পরিমাণ বিভব পার্থক্য রাখার জন্য, মানে তার মানে কি একক বিভব পার্থক্য যেটা হচ্ছে তোমার একক হবে সেটাকে আমরা কি রাখবো, নিচে রাখবো। যে পরিমাণ চার্জ প্রয়োজন, চার্জকে আমরা কি দ্বারা প্রকাশ করি, চার্জকে আমরা হচ্ছে কিউ দ্বারা প্রকাশ করি। তাহলে এটা কি হচ্ছে তোমার কিউ বাই বি হবে। কিউ বাই যদি বি হয়, দেখো কিউ বাই যদি বি হয় তাহলে তোমার ধারকত্বের এককটা কী হবে দেখো তো, দেখো এককটা কি হচ্ছে তাহলে, এককটা হচ্ছে তোমার কিউ যেটা আছে সেটার জন্য এককটা কি তোমার চার্জের জন্য একক তোমার কুলম, আর বি এর জন্য হতো ভোল্ট, দেন এককটা পাচ্ছি আমরা কুলম পার ভোল্ট। দেন সেমভাবে দেখো তো এর এসআই এককটা কি, এসআই একক হচ্ছে তোমার ফ্যারাডে, ফ্যারাডে, ঠিক আছে। এটাকে আমরা হচ্ছে এফ দ্বারা প্রকাশ করি, ফ্যারাডে যেটা আছে তোমার এটাকে হচ্ছে আমরা এফ দ্বারা প্রকাশ করি। আর দেখো এটা গেল হচ্ছে তোমার সিম্পল ধারকত্ব। এখন তোমার হচ্ছে সমান্তরাল পাতের ধারকত্বটা কি, দেখো সমান্তরাল 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 পাতের ধারকত্ব, পাতের ধারকত্ব। দেখো তোমার সমান্তরাল পাত যেগুলো আছে, অ্যান্ড সমান্তরাল পাতে ধারকত্ব মনে রাখার একটা শর্টকাট আছে, যেটা হচ্ছে তোমার এটাকে আমরা দেখো সি দ্বারা যদি প্রকাশ করি, সি হচ্ছে তোমার কবে আসবে ঈদের দিন, ঠিক আছে। এই শর্টকাটটা দ্বারা হচ্ছে তুমি মনে রাখবা কবে আসবে ঈদের দিন। দেখো কবে আসবে ঈদের দিন, ঠিক আছে, এর দ্বারা হচ্ছে তুমি সমান্তরাল পাতদ্বয়ের ধারকত্বটা মনে রাখতে পারো। এখানে ডি ই এগুলো সবার মানই তোমরা জানো। দেন এখানে তোমার ডাইইলেকট্রন ফলকযুক্ত যদি একটা ডাইইলেকট্রিক থাকে তোমার, এই দেখো একটা ধারক আছে সমান্তরাল পাত আছে, সমান্তরাল পাতের মাঝামাঝি একটা ডাইইলেকট্রিক যদি তুমি ডি ইউজ করো বা টি ইউজ করো, সেক্ষেত্রে তোমার ধারকত্ব যেটা হবে সেটা কি তোমার, দেখো ডাই ইলেকট্রিক মাঝে থাকলে ডাই ইলেকট্রিক মাঝে থাকলে হচ্ছে তোমার ধারকত্ব, এইটা দেখো তোমার কি হবে, ডাইইলেকট্রিক মাঝে থাকলে তোমার ধারকত্বটা হবে তোমার সি ইকুয়াল হচ্ছে এপসাইলন নট কে এপসাইলন নট এ, দেন তোমার হচ্ছে ডি মাইনাস টি, দেন অন বাই কে, বুঝছো এটা।
দেখো এইখানে তোমার টি যেটা আছে, তো তোমার টিটা হচ্ছে কি, একটু ধরো, দেখো এইখানে তোমার টিটা হচ্ছে তোমার সোলো ডেঞ্জারাস। ওকে, দেখো এতটুকু তোমার হচ্ছে কে এপসাইলন নট এ, দেন হচ্ছে তোমার ডি মাইনাস টি অর মাইনাস ওয়ান বাই কে। এখানে কেটা হচ্ছে তোমার ওই বস্তুটার কি ধ্রুবক আর কি, কেটা হচ্ছে তোমার ওই বস্তুর যে তোমার হচ্ছে একটা ধ্রুবক আছে, তোমার মানটা দেওয়া থাকবে, সমস্যা নেই। আর এই যে কেটা আছে, কেটা হচ্ছে তোমার ধাতুর ক্ষেত্রে, ধাতুর ক্ষেত্রে এটা তোমার হচ্ছে অসীম, ধাতুর ক্ষেত্রে এটা তোমার অসীম, জাস্ট একটা মনে রেখো, ঠিক আছে। দেন এতটুকু শেষ তোমার ধারকত্বের ব্যাপারে। অ্যান্ড এরপরে হচ্ছে আমাদের ধারকত্বের সমবায় টমবায় আছে, এটা একটু দেখি। দেখো দেন তোমার হচ্ছে গোলকের, দেখো গোলকের ধারকত্ব, গোলকের ধারক, দেখো গোলকের ধারকত্ব যেটা আছে এটা হচ্ছে আমরা লিখি, এটা হচ্ছে তোমার সি ইকুয়াল হচ্ছে, এটা সি ইকুয়াল হচ্ছে তোমার 4 পাই, 4 পাই এপসাইলন নট আর। দেখো তখন তোমার গোলকের কথা বলবে, সেখানে কিন্তু তোমার ধারকত্বটা কি তোমার ব্যাসার্ধের কিন্তু সমানুপাতিক, ব্যাসার্ধের সমানুপাতিক। বাট এর আগে যেটা দেখলাম সেটা কিন্তু তোমার ব্যাসার্ধের সমানুপাতিক ছিল না। আমি আসলে তোমার হচ্ছে নিজে অনলাইনে ক্লাস করতেছি আর তোমাদের ক্লাস রেকর্ড করতেছি, এই জন্য হচ্ছে কানে হচ্ছে ইয়ারফোন রয়েছে, বুঝছো, এই জন্য একটু মানে ডিস্ট্রাকশনও হচ্ছে আমার। দেখো তোমার হচ্ছে সঞ্চিত শক্তি, সঞ্চিত শক্তি তোমরা হচ্ছে অনেক বেশি হচ্ছে, তোমরা অনেকেই হচ্ছে আমাকে ইনবক্স করছো, তো এই জন্য আমি আসলে টাইম বের করতে পারতেছি না, এর মধ্যে হচ্ছে চেষ্টা করতেছি, একটু দোয়া করো, দোয়া করো, ঠিক আছে। হাফ অফ সি বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার হাফ, দেখো এখানে আমরা এই দেখো সি সমান জানি কি তোমার কিউ বাই বি, কিউ বাই বি। এখন সি এর জায়গায় কিউ বাই বি ইউজ করি আমরা, দেখো কিউ দেন হচ্ছে তো বি ইন্টু হচ্ছে বি স্কোয়ার, দেন এটা কী পাচ্ছি আমরা হাফ দেন কিউ বি, একটা সূত্র পাইলাম, দুইটা সূত্র পাইলাম। দেন এইখানে আবার আরেকটা ইউজ করতে পারি আমরা, এখানে আবার কি করতে পারি, এখানে যদি আবার কিউ বাই সি ইউজ করি, কিউ বাই সি ইউজ করি, এই যে বি সমান হচ্ছে তোমার কিউ বাই সি যদি ইউজ করি, দেখো তো কী হয়, বি সমান এই যে এইখানে দেখো এইখানে তোমার এটা কিন্তু ইউ সঞ্চিত শক্তি, ইউ ইকুয়াল হচ্ছে তোমার হাফ অফ তোমার এ দেখো সি আছে, দেন এটার সমান আমরা কিউ বাই সি লিখতে পারি, কিউ বাই সি, দেখো এটার উপর কি আছে তোমার স্কোয়ার আছে, তাহলে দেখো তোমার কি হওয়া যাচ্ছে হাফ সি ইন্টু কিউ স্কোয়ার ইন্টু নিচে তোমার সি স্কোয়ার, এখান থেকে কাটলে একটা সি থাকে, তার মানে এটা কি পাচ্ছি হাফ অফ কিউ স্কোয়ার সি, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা হচ্ছে তিনটা সূত্র পাচ্ছি মেইনলি, এই তিনটা সূত্রকে আমি এক জায়গায় লিখে দিই, এই দেখো ইউ ইকুয়াল পাচ্ছি তোমার হাফ অফ সি বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার এই দেখো আর একটা পাইছি কি এই যে এটা হাফ, হাফ কিউ বি ইকুয়াল হচ্ছে তোমার ইকুয়াল হচ্ছে হাফ অফ কিউ স্কোয়ার সি। এই যে বক্সটা দিলাম, এই বক্সের সূত্রগুলো মনে রাখলে তোমার বাকিগুলো হচ্ছে এই যে যা দেখাইলাম ওগুলো দরকার হবে না, আমি কি একটু বেশি পেঁচাল পারি, মানে এই যে এগুলো দিতে যায় এগুলো কিন্তু দরকার নাই, তুমি পারো, তারপরে আমি একটু তোমার যাতে একটু রিভিশন হওয়া যায় মোটামুটি চ্যাপ্টারটা, এই জন্য দিচ্ছি। ওকে, দেখো ধারকত্বের, ধারকত্বের সমবায়, দেখো ধারকত্বের কি করব আমরা হচ্ছে সমবায় করব, ধারকত্বের সমবায়। দেখো তুমি যদি ধারকত্বের সমবায় করতে চাও তাহলে তুমি কি পাইবা, ফার্স্ট অফ অল তুমি হচ্ছে শ্রেণী আর একটা হচ্ছে তোমার সমান্তরাল, দুইভাবে করতে পারবে, একটা হচ্ছে তোমার শ্রেণী আর একটা হচ্ছে তোমার সমান্তরাল। দেখো তুমি শ্রেণীতে যখন করবা তখন হচ্ছে আমরা যে কি তোমার হচ্ছে রোধের ক্ষেত্রে যে করি, রোধের উল্টাটা হবে, তার মানে কি 1/c এস ইকুয়াল হচ্ছে 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3 চলতেই থাকবে আর কি। অ্যান্ড যদি তোমার একটা একটা জিনিস খেয়াল করো, তুমি একটা জিনিস খেয়াল করো, এইখানে তোমার যদি এই যে দুইটা যদি তোমার ধারকত্ব থাকে, দুইটা ধারকত্ব থাকলে
দুইটা ধারকত্ব থাকলে দেখো দুইটা ধারকত্ব থাকলে তোমার সিএস যেটা সিএস হবে তোমার C1 ইন্টু C2 ডিভাইডেড বাই C1 প্লাস হচ্ছে তোমার C2, বুঝছো? এই শর্টকাটটা তোমার হচ্ছে মনে রাখা লাগবে, এটা মনে রাখলে তুমি হচ্ছে খুব ইজিলি হচ্ছে সলভ করে ফেলতে পারবা। তেমন তোমার হচ্ছে সমান্তরালের ক্ষেত্রে দেখো, সমান্তরাল হচ্ছে তোমার আমরা যে রোধ ইউজ করি, রোধের বেলায় যেটা শ্রেণীতে ইউজ করি, এইখানে জাস্ট একটা সমান্তরালে ইউজ করবো। দেন তোমার এখানে আমরা কি লিখতে পারি, সিপি ইকুয়াল হচ্ছে তোমার C1 প্লাস C2 প্লাস C3, ওকে? দেন তাহলে এইটা কি ডট 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 চলতেই থাকবে। অ্যান্ড যদি তোমার এখানে হয়, যদি তোমার n সংখ্যক হচ্ছে তোমার সেম, দেখো n সংখ্যক কিউ ধারকত্বকে সমান্তরালে যুক্ত করলে তোমার সিএস বা হচ্ছে তোমার সিপি যেটা সেটা হচ্ছে তোমার এনসি, বুঝছো? এটা মুখস্থ করে হলে বা এনসি। আর সেম ভাবে এইখানে দেখো, এইখানে যেটা লিখছি না এইখানে, হ্যাঁ ওকে, দেখো এইখানে জাস্ট যদি তোমার n সংখ্যক সি ধারকত্ব কিসে থাকলে, যদি শ্রেণীতে তোমার সিএস ইকুয়াল হচ্ছে তোমার C/N, বুঝছো? এইটা থাকবে তোমার, মনে রাখতে পারবো না, এতটুকু মনে রাখতে পারবো না, পারবা কিন্তু, এগুলো কিন্তু অলরেডি তোমরা পারো। তাহলে এখন হচ্ছে আমরা মোটামুটি তলমাত্রিক ঘনত্বর ব্যাপার আছে একটা, ওইটা জাস্ট একটু দেখি। দেখো তলমাত্রিক ঘনত্ব, দেখো তলমাত্রিক তোমার হচ্ছে ঘনত্ব। তলমাত্রিক ঘনত্ব কি, তোমার একক ক্ষেত্রফলে যে পরিমাণ চার্জ থাকে, একক ক্ষেত্রফলে কি তোমার একক ক্ষেত্রফলে থাকা চার্জ, দেখো একক ক্ষেত্রফলে থাকা চার্জ কে তোমার হচ্ছে কি বলে, তলমাত্রিক ঘনত্ব বলে। তলমাত্রিক তোমার হচ্ছে ঘনত্ব বলে। এই দেখো তো তলমাত্রিক ঘনত্ব হচ্ছে তোমার বলে, দেন তুমি তলমাত্রিক ঘনত্ব সমান কি লিখতে পারো, এটা কেমন হচ্ছে সিগমা দ্বারা প্রকাশ করি। সিগমা হচ্ছে তোমার কিউ বাই হচ্ছে তোমার এ, তার মানে কি একক ক্ষেত্রফলে যে পরিমাণ চার্জ আছে। এইখানে দেখো তো এ যেটা আছে ক্ষেত্রফল আমরা আবার পাই আর স্কোয়ার লিখতে পারি। দেখো দেন সিগমা ইকুয়াল হচ্ছে তোমার লিখতে পারি অ্যান্ড এই যে কিউ বাই পাই আর স্কোয়ার। আর এইটা যদি তোমার গোলক হয় সেক্ষেত্রে এখানে একটা 4 হবে, ঠিক আছে, 4 পাই আর স্কোয়ার। এইটা এগুলো একটু মনে রাখো, ঠিক আছে? ওকে, অনেক বেশি বলা অনেক কিছু আলোচনা করছি, এখন হচ্ছে বিস্তারিত আমাদের যে মেইন টপিকটা প্রশ্ন ব্যাংক সলভ করে ফেলবো। অ্যান্ড তোমরা যারা হচ্ছে আমাদের টেলিগ্রামে যুক্ত নাই, তোমরা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপটায় যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? ওকে, দেখো এগুলো হচ্ছে আলোচনা করা শেষ। দেখো এখন হচ্ছে তুমি এইটা একটু খেয়াল করো, কি বলছে দেখো, দুটি সমান চার্জের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে, তোমার আগে দেখো একটু জাস্ট এখানে কি বলছে। দেখো তোমার দুইটা চার্জ আছে, একটা Q1 আর একটা হচ্ছে তোমার Q2, তোমার দুইটা চার্জ আছে। দেখো দুইটা চার্জ আছে, একটা হচ্ছে তোমার একটা Q1 আর একটা হচ্ছে তোমার Q2, দুইটা চার্জ আছে। আর এদের চার্জ দুটির মান কমিয়ে অর্ধেক করা হয়েছে। ধরো তোমার Q1 ইকুয়াল হচ্ছে তোমার Q, আর এটাও হচ্ছে তোমার Q। আমরা হচ্ছে ওরকম না ধরে Q1 2 থাক, ঠিক আছে? দেখো Q1 আর হচ্ছে তোমার Q2, আর মধ্যবর্তী দূরত্ব যদি তোমার D হয়, এই মধ্যবর্তী দূরত্ব তোমার যদি D হয়, এক্ষেত্রে তোমার Fটা কি হচ্ছে, দেখো F হচ্ছে তোমার K Q1 Q2 দেন হচ্ছে তোমার D স্কোয়ার।
ফার্স্ট, প্রথম অবস্থায়। দেন পরবর্তী অবস্থায় দেখো পরবর্তী অবস্থায় কি করা হয়েছে তোমার, 4 কমানো হয়েছে, তার মানে কি Q1 প্রাইম যেটা আছে Q1/2 করা হয়েছে। দেন Q2 প্রাইম যেটা আছে এটাকে তোমার Q2 তোমার 2 করা হয়েছে। দেন সেমভাবে D2 যেটা আছে মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হয়েছে, তার মানে কি এটাকে তোমার D2/2 করা হয়েছে। এটাকে একটু ছোট করে ফেলি আমরা, আই এম সো সরি ভাইয়া। দেখো এটাকে আমরা একটু ছোট করে ফেলি, দেখো এই সাইডে লিখলাম এইখানে। তুমি এখানে এফ প্রাইমটা বের করতে চাও, এফ প্রাইম তোমার হচ্ছে কি হচ্ছে কে ইন্টু Q1 প্রাইম Q2 প্রাইম অ্যান্ড দেন হচ্ছে তোমার ডি প্রাইম স্কোয়ার। দেন এখানে তোমার কে এর মানটা কত, কে এর মানটা তোমার কনস্ট্যান্ট যত থাক, দেন Q2 কত Q1/2 ইন্টু তোমার হচ্ছে Q2/2 ওকে। দেন হচ্ছে তোমার ডি 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 বাই হচ্ছে তোমার 2 স্কোয়ার। দেখো এখানে 1/4 আছে, এখানে 1/4 হবে, এখানে 1/4 হবে, যেটা উপরে চলে যাবে। দেখো তাহলে কি পাই আমরা, কে ইন্টু তোমার Q1 Q2/4, আর এই যে 4 আছে ডি এর কাছে এখানে, এই 4টা উপরে চলে যাবে, দেন A4 কাটা যাচ্ছে। দেন দেখো এইটা আমরা কি পাচ্ছি, এক্স্যাক্টলি কে তোমার হচ্ছে এফই পাচ্ছি। তার মানে কি তোমার এখানে যে বলটা আছে তোমার হচ্ছে বস্তুদ্বয়ের চার্জ পরিবর্তন করার ফলেও বস্তুদ্বয়ের যে আকর্ষণ বলটা আছে সেটা কি তোমার অপরিবর্তিত থাকবে, এটা তোমার অপরিবর্তিত থাকবে। বুঝতে পারছো এটা? বুঝতে পারছো? আশা করি বুঝছো সবাই। দেন পরেরটা একটু খেয়াল করো তো। দেখো শূন্য মাধ্যমে দুটি ইলেকট্রনের মধ্যকার কুলম্ব বলটা দেওয়া আছে তোমার। কুলম্ব বল কি তোমার, দেখো এফ সি দিলাম, ঠিক আছে। এফ সি ইকুয়াল হচ্ছে তোমার কে Q1 Q2 দেন তোমার হচ্ছে ডি স্কোয়ার, কুলম্ব বল। দেন মহাকর্ষ বল এফ জি এর অনুপাত হবে কত, দেখো এফ জিটা কত তোমার, এফ জি সমান আমরা কি জানি বলো তো আমাকে, এফ জি সমান কি জানি। এখানে দেখো শূন্য মাধ্যমে দুটি ইলেকট্রন, মানে কি আছে তোমার দুইটা ইলেকট্রন আছে, দেখো এই যে একটা ইলেকট্রন, এই যে আর একটা ইলেকট্রন, দেখো দুইটা ইলেকট্রন আছে, ওকে। এই যে তোমার Q1 অ্যান্ড হচ্ছে তোমার Q2, আর এইটাও তোমার ইলেকট্রন, আর এইটাও তোমার ইলেকট্রন, এইটাও ইলেকট্রন, এইটাও তোমার হচ্ছে ইলেকট্রন। তুমি যদি এখন এফ দেখো, আমরা হচ্ছে এফ সি যেটা এফ অফ কুলম্ব যেটা আছে এখানে দেখো তোমার ইলেকট্রনের চার্জ কত, আমাকে একটু বলো ইলেকট্রনের চার্জ কত। তোমার ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁻19 না, এটা না, এইটা হচ্ছে তোমাদের চার্জ। দেন এই যে তোমার এটা যদি আমরা বসাইতে পারি, এটা আমরা জানি। দেন এফ জি যেটা আছে মহাকর্ষ বলের জন্য, যেটা যে জি ইন্টু তোমার এখানে কি হবে তোমার জি, দেন বস্তুর ভর কিন্তু লাগবে আমাদের মহাকর্ষ। দেখো এখানে কি বলছে তোমার মহাকর্ষ বল, আর মহাকর্ষ বলের ক্ষেত্রে আমাদের কি লাগবে, দুইটা বস্তুর ভর লাগবে, তারপর এম ই স্কোয়ার আর তোমার ডি স্কোয়ার মধ্যবর্তী দূরত্ব। তুমি দেখো তো এখন যদি এই যে এটা আমি দেখো এটা 1 নাম্বার আর এটা তোমার হচ্ছে 2 নাম্বার। এখন আমাদের কি চাইছে, মহাকর্ষ বল এত হলে অনুপাত কত, মানে এফ ই ডিভাইডেড বাই, দেখো এটা হচ্ছে এফ ই, আমাদের কি চাইছে এফ ই ডিভাইডেড বাই হচ্ছে তোমার এফ জি সমান হচ্ছে তোমার কত, এটা করে ফেলি আমরা। দেখো তো এফ ই ডিভাইডেড বাই হচ্ছে তোমার এফ জি ইকুয়াল হচ্ছে আমরা কি লিখতে পারি, এফ ইটা কত তোমার কে Q1 Q2 দেন হচ্ছে তোমার ডি স্কোয়ার, দেন এখানে কি থাকে তোমার জি অ্যান্ড দেন হচ্ছে এম ই স্কোয়ার বাই হচ্ছে তোমার ডি স্কোয়ার। দেখো এই যে নিচে একটা ডি স্কোয়ার আছে, উপরে একটা ডি স্কোয়ার আছে, এই যে এইটা দেন হচ্ছে তোমার এইটা যেটা আছে, এই দুইটা কি হচ্ছে তোমার, এই দুইটা তোমার হচ্ছে কেটে যাচ্ছে, এটা কেটে গেছে, এটা কিন্তু তোমার কেটে গেছে। দেন এখন তুমি কি পাচ্ছ দেখো তো, কে ইন্টু 1.6 × 10⁻⁻19 দেন তোমার স্কোয়ার, এই যে এইটা কিন্তু Q1 Q2 মানে ইলেকট্রন যেহেতু দুইটার ক্ষেত্রে চার্জ সেম হবে, দেন এটা লিখে ফেলছি। মানে এখানে আমরা কে ইউজ না করে কে এর মানটা ইউজ করে ফেলি, কে না ইউজ করে কে এর মানটা ইউজ করে পরে সেটা কত তোমার 9 × 10⁻9, এই যে এটা। দেন নিচে তোমার কি আছে জি এর মানটা আমরা জানি, জি এর মানটা কত তোমার 6.67 ×
10⁻⁻11 ইন্টু তোমার এইখানে কত এম ই, যেটা তোমার ইলেকট্রনের ভরটা কত, ইলেকট্রনের ভরটা কত আমাকে বলো তো। ইলেকট্রনের ভর হচ্ছে তোমার, দেখো ইলেকট্রনের ভর এম অফ ই যেটা, সেটা হচ্ছে তোমার 9.1 ইন্টু 10⁻31, ঠিক আছে, 31 কেজি। এটা এখন ইউজ করি আমরা, দেখো তো 9.1 ইন্টু 10⁻31, দেন এখানে একটা স্কোয়ার। এখন জাস্ট তুমি কি করবা, এখন ক্যালকুলেশন করতে পারবে না, পারা লাগবে কিন্তু একটু জাস্ট এখন ক্যালকুলেশন করবা, জাস্ট ক্যালকুলেশন করতে তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো 32, 42, 42, 52 অ্যান্ড 62। তুমি জাস্ট এই যে পাশের যে ইয়াগুলো আছে, বড় বড় যে তোমার কি পাওয়ারগুলো আছে, পাওয়ারগুলো যদি খেয়াল করো তুমি তাহলে বুঝতে পারবা, খুব সহজে এটা বের করে ফেলতে পারবা। দেখো দেখো তোমার যে আলাদা মানগুলো আছে আমরা বাইরে নিই, 9, দেন হচ্ছে তোমার 6.67, এগুলো বাইরে থাক। দেখো এখানে কি পাচ্ছি আমরা, ইন্টু 10⁻, দেখো 9, দেন স্কোয়ার হয়ে যাবে, তার মানে কি এটা হচ্ছে তোমার 1.6 স্কোয়ার ইন্টু তোমার 10⁻⁻19 দুগুণ কত হয় 38। ওকে, সমস্যা নাই। আর নিচে কি থাকে দেখো 81 ইন্টু তোমার 10⁻31 দুগুণ কত হয় 62, ঠিক আছে না, 62 হয়। তা এইখানে তুমি এই যে আমাদের ওয়েট যে মানগুলো আছে এগুলোকে হচ্ছে আমরা বাহিরে নিয়ে আসি। দেখো কোনগুলা, একটু আমি ছোট করি, ঠিক আছে, লক করা হয়নি, একটু দেখো, একটু প্লিজ। তোমাদের এক্সাম তো কাছাকাছি চলে আসছে, পড়াশোনার কি অবস্থা? ওকে, এখন তুমি দেখো তো, এই দেখো 9 দ্বারা যদি 81 কাটি আমরা 9 থাকে, আর এই যে 1.6 যেটা আছে 16 গুণন 16 কত হয় 2 হবে আর কি, মানে এখানে তোমার 2 হবে। আর এইখানে ধরো তোমার 1.6 স্কোয়ার রাখলাম, আর নিচে তোমার 6.67 ইন্টু তোমার এখানে 9 আছে, থাক, এটা সমস্যা নাই। দেখো এখানে 10⁻9 মাইনাস 38 প্লাস হচ্ছে তোমার 62, দেখো তো কত হয়। এইটা দেখো তুমি এইটা একটু খেয়াল করো, এটা আমরা পরে দেখি, এই পার্টটা পরে দেখি, সমস্যা নেই, এই পার্টটা পরে দেখি। দেখো এইটা দেখো তো তোমার 10 তোমার 62, 62 থেকে যদি আমরা 62-র সাথে যদি 9 যোগ করি তাহলে কত হচ্ছে তোমার 71, অ্যান্ড 71 থেকে তুমি যদি 40 বাদ দাও তার মানে কি তোমার কত থাকে, এটা কত থাকে তোমার 31 থাকে। তোমার বাদ দেওয়া হয়েছে কত 38, তার মানে আরও দুই দুই কত থাকবে, দুই আরও বেশি থাকবে, মানে 33 থাকবে। দেখো 33 কোনটার কাছাকাছি মান, এই যে এইটার কাছাকাছি মান, বাকি ক্যালকুলেশন করার দরকার আছে তোমার, দরকার নাই। তুমি দেখো পাওয়ার কোনটা কাছাকাছি যাচ্ছে সেটা বসাই দিবা। ওকে, দেখো এইটা কাছাকাছি গেছে, সো আমরা এটা বসাই দিছি, তাহলে অ্যান্সার কোনটা হবে, ঘ নাম্বারটা হবে। এইটা বুঝছো কিনা আমাকে একটু বলো, না দাঁড়াও 1 মিনিট। 31, 38, 60, 70 থেকে 40 বাদ 30 এক মিনিট আমার একটু ডাউট লাগতেছে, আমার ক্যালকুলেশনে একটু মিস্টেক হয়েছে, এটা অ্যান্সার হবে তোমার এই যে গ নাম্বারটা। একটু তুমি মিলাই নিও, ঠিক আছে, তুমি তো ইয়াটা বুঝছো, কনসেপ্টটা বুঝলেই হয়েছে, এটা হবে না, তুমি জাস্ট একটু মিলাই নিও, ঠিক আছে, এই যে ঘ নাম্বারটা হবে, তুমি জাস্ট একটু মিলাই নিও, এই কাটাকাটি করলে তুমি হচ্ছে মিলাই নিতে পারবে, আমার হয়তো কোথাও হচ্ছে ইনফরমেশন একটু মিস্টেক হয়েছে। পরেরটা দেখো টাইপ 2, দেখো কিউ মানের 5টি ধনাত্মক চার্জ আর ব্যাসার্ধের একটি বৃত্তের পরিধি বরাবর প্রতিসমভাবে সাজানো হলে বৃত্তের কেন্দ্রে বৈদ্যুতিক ক্ষেত্রের প্রাবল্য কত, বলো। দেখো বৃত্তের কেন্দ্রে প্রাবল্যটা তোমার কত, যদি এইখানে কোনো কিছু না থাকে, এটা যদি নিরেট গোলক হয়, তোমার যদি ফাঁপা গোলক হয়, সেক্ষেত্রে তোমার প্রাবল্য কি হয়, প্রাবল্য তোমার হচ্ছে 0 হয়। ফাঁপা গোলকের প্রাবল্য তোমার কি হয়, ফাঁপা গোলকের হচ্ছে তোমার যদি চার্জ না থাকে এক কথায় ভিতরে, সেক্ষেত্রে সেটার প্রাবল্য 0 হয়, সেক্ষেত্রে এটা আনসার তোমার গ নাম্বারটা হবে। এইটা দেখো, যদি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এক্স অক্ষ বরাবর ক্রিয়া করে, তার মানে কি তোমার
প্রাবল্য হচ্ছে তোমার এক্স অক্ষ বরাবর ক্রিয়া করতেছে, প্রাবল্য তোমার এক্স অক্ষ বরাবর ক্রিয়া করতেছে। দেন এর মান, এই প্রাবল্যর মান অর্থাৎ ই ইকুয়াল হচ্ছে তোমার সি এক্স স্কোয়ার, যেখানে সি হচ্ছে ধ্রুবক, তবে তড়িৎ বিভব কত, মানে বি ইকুয়াল হচ্ছে তোমার কত, বি ইকুয়াল হচ্ছে তোমার কত। দেখো তোমার হচ্ছে বিভব ও প্রাবল্যের মধ্যে একটা সম্পর্ক আছে, প্রাবল্যের মধ্যে একটা সম্পর্ক, বিভব এবং হচ্ছে প্রাবল্যের মধ্যে একটা সম্পর্ক আছে। দেন সেটা হচ্ছে তোমার, দেখো এটা আমি একটু সাইডে করে ওয়েট দেখো বিভব এবং প্রাবল্যের মাধ্যমে তোমার, বিভব এবং হচ্ছে প্রাবল্যের মধ্যে তোমার সম্পর্কটা কি, এই যে দেখো এটা খেয়াল করো। দেন এইখানে এটা এখানে থাক, বিভব এবং প্রাবল্যের মাধ্যমে তোমার মাধ্যমে যে সম্পর্ক আছে সেটা কি জানি আমরা, বি ইকুয়াল হচ্ছে তোমার ডি, এই যে এইটা মাইনাস আছে একটা ইডি। দেন সেম ভাবে দেখো আমরা হচ্ছে কি করবো, এখন হচ্ছে বিভবটা দেখো এখানে কি আছে তোমার, এখানে যে মানটা আছে সেটা হচ্ছে তোমার কি আছে, স্থির মান নাকি চলমান মান, সেক্ষেত্রে কি করবো, আমরা ইন্টিগ্রেশন করবো, এটাকে ইন্টিগ্রেশন করি, এটাকে ইন্টিগ্রেশন করি। আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এখানে যদি তুমি ইন্টিগ্রেশন করে ফেলো, দেখো তো জাস্ট খালি তুমি বি পাইবা, এখানে বি সমান হচ্ছে তোমার মাইনাস, এখানে কি আছে সি এক্স স্কোয়ার, অ্যান্ড সি এক্স স্কোয়ারকে যদি তুমি করো তাহলে তুমি কত হবে, মাইনাস সি বাইরে চলে আসবে এক্স টু দি পাওয়ার কিউ, দেন হচ্ছে তোমার নিচে একটা কিউ থাকবে, দেন অ্যান্সারটা কি হচ্ছে মাইনাস সি এক্স টু দি পাওয়ার কিউ ডিভাইড বাই হচ্ছে তোমার 3, অ্যান্সারটা হচ্ছে তোমার এইটা। তাহলে কোনটা, এই যে এইটা হচ্ছে তোমার অ্যান্সার। বুঝছো এটা, বুঝছো, আশা করি বুঝছো তোমরা। ওকে, দেন পরেরটা একটু খেয়াল করো, কি বলা হয়েছে দেখো, একটি বিন্দু চার্জ হচ্ছে 2 মিটার দূরত্বে, তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের মান ই হলে, একটা বিন্দু চার্জ আছে তোমার, এটা একটা বিন্দু চার্জ, এর থেকে হচ্ছে তোমার 2 মিটার, এর থেকে হচ্ছে 2 মিটার দূরে অবস্থিত তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান, এই ই এর মানটা হচ্ছে তোমার এইখানে, ই এর মান তোমার প্রাবল্য যেটা আছে, সরি এখানে দেখো প্রাবল্য হচ্ছে তোমার ই। দেন 1 মিলিমিটার দূরত্বে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কত, তার মানে কি তোমার একটি বিন্দু চার্জ হতে, একটা বিন্দু চার্জ আছে সমস্যা নেই। দেন হচ্ছে তোমার এই ধরো এইরকম, ঠিক আছে, এইটা তোমার একটা বিন্দু চার্জ আছে। দেন যেহেতু তোমার বিন্দু চার্জ আছে, দেখো একটা বিন্দু চার্জ যেহেতু আছে, এটা হচ্ছে তোমার অন মিটার, বুঝছো। দেখো ই সমান কি জানি, আমরা কে ইন্টু Q1 Q2, দেন হচ্ছে তোমার ডি স্কোয়ার, এটা হচ্ছে অন মিটার হবে, বুঝছো। দেন দেখো ই ব্যস্ত অনুপাতিক অন বাই ডি স্কোয়ার, দেন তোমার কি লিখতে পারো দেখো তো, E2 E1 ইকুয়াল হচ্ছে তোমার D2, সরি D1 হচ্ছে তোমার D2 স্কোয়ার, ঠিক আছে, DT1 বাই হচ্ছে তোমার ডি স্কোয়ার। এখন তোমার পরেরটা, এটাকে যদি আমরা লিখি দেখো কি লিখতে পারি, E2 ইকুয়াল হচ্ছে তোমার লিখতে পারি তোমার এখানে D1 এর মানটা কত, D1 হচ্ছে তোমার 2 স্কোয়ার, আর D2টা কত, D2টা হচ্ছে তোমার 1, তাহলে তোমার কত হচ্ছে E1 ইকুয়াল হচ্ছে তোমার E2 ইকুয়াল হচ্ছে তোমার 4 E1, তার মানে কি পূর্বের তুলনায় এটা হচ্ছে তোমার 4 গুণ হবে। প্রশ্নটা বুঝতে আমার একটু প্রবলেম হচ্ছে, মানে হচ্ছে মিস্টেক ছিল। অ্যান্ড দেন এখন এটা কত গুণ হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার 4 গুণ, এটা এখন বুঝছো কিনা আমাকে একটু বলো। ওকে, দেন পরেরটা দেখো, এইটা দেখো কি বলছে তোমার, সমতলে দুটি ধাতব পাতের মধ্যকার দূরত্ব দেওয়া আছে, মানে দুইটা ধাতব পাত আছে, দেন মধ্যবর্তী দূরত্ব ডি দেওয়া আছে এবং বিভব পার্থক্য দেওয়া আছে। কি দেওয়া আছে একটু জাস্ট একটু দেখো, এখানে তোমার মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল হচ্ছে তোমার ডি দেওয়া আছে, দেন তোমার বিভব পার্থক্য তোমার পি দেওয়া আছে, দেন আদানও দেওয়া আছে, আদানটা কিউ দেওয়া আছে তোমার, আদানটা হচ্ছে তোমার দেওয়া আছে, আদান হচ্ছে তোমার কিউ। ওকে,
আধানটা তোমার কিউ দেওয়া আছে, পাত দুটি ঠিক মধ্যবর্তী বিন্দুতে রাখা হয়, তবে চার্জের উপর ক্রিয়াশীল স্থির তড়িৎ বলের মান কত, তার মানে কি এফ চাইছে। এফ সমান কি জানি, দেখো এফ সমান কি জানো, দেখো তো আমরা দেখো তো, দেখো ই সমান এফ বাই কিউ জানি, মানে হচ্ছে তোমার অসীম দূরত্ব থেকে একটা একক বলের কোনো একটা একক চার্জে কোনো একটা বস্তু আনতে যে পরিমাণ বল প্রয়োগ করা হয় ওটাকে তোমার কি বলে, প্রাবল্য বলে। কারণ এইখানে দেখো এখানে যে মানগুলো আছে, দেখো তাহলে আমরা এটা কি চাইছে তোমার তড়িৎ বলের মান চাইছি, তার মানে কি এখানে এফটা আমাদের লাগবে, এফ লাগবে। এফ ইকুয়াল হচ্ছে আমরা কি লিখতে পারি, ই কিউ, এফ সমান হচ্ছে আমরা ই কিউ লিখতে পারি, ঠিক আছে না। আবার দেখো তো ই সমান আমরা কি জানি, ই সমান আমরা কি জানি, বি বাই ডি জানি, ঠিক আছে না, বি বাই ডি কিন্তু জানি, একটা কিন্তু এইটা দ্বারা হচ্ছে একটা ইন্টিগ্রেশনের ম্যাথ করছি আমরা। দেন এখানে তুমি এফ ইকুয়াল হচ্ছে তোমার ই এর জায়গায় বি দেন ডি, এখানে জাস্ট কিউটা ইউজ করো, বি কিউ দেন হচ্ছে তোমার ডি, এফ ইকুয়াল হচ্ছে এই যে এইটা মান, এফ ইকুয়াল হচ্ছে তোমার এইটা মান, সো অ্যান্সারটা হচ্ছে তোমার এইটা, বুঝছো, এইটা তোমার অ্যান্সার, বুঝতে পারছো? ওকে, অ্যান্ড পরেরটা দেখি তো তোমার এইটা একটু খেয়াল করো, এটা কি বলা হয়েছে তোমার একটি তড়িৎ দ্বিপোলের জন্য তড়িৎ ক্ষেত্র দূরত্ব আর এর সাথে কিভাবে সম্পর্কিত। জাস্ট তোমার হচ্ছে দ্বিপোলের ক্ষেত্রে জাস্ট মনে রেখো 1/r³ মানে তোমার বিয়োগটা হচ্ছে 1/r², মনে রেখো এগুলো তোমরা হচ্ছে দ্বিমেরুর সূত্র জানো, কারণ ওই সূত্র থেকে এগুলো আসছে আর কি, তোমরা অলরেডি জানো, আমি জানি। কারণ এইটা তোমার অ্যান্সার হবে, এই ইনফরমেটিভ জিনিসগুলো করো। এখন এখানে কি বলা হয়েছে, এই দৈর্ঘ্য বিশিষ্ট দুটি বর্গাকার পাত দিয়ে গঠিত ধারক যার পাত দুটির মধ্যবর্তী দূরত্ব ডি দেওয়া আছে, দেন হচ্ছে তোমার ধারকের দৈর্ঘ্য দেওয়া আছে, ধারকের দৈর্ঘ্যটা দেওয়া আছে, দেন ধারকের সমস্ত রৈখিক মাত্রা 3 গুণ করা হলে ধারকত্ব কত গুণ হবে। প্রথম অবস্থা দেখো ধারকত্বটা কত, এটা সমান্তরাল পাত ধারকত্ব, দেন সি ইকুয়াল হচ্ছে আমরা কি লিখতে পারি, কবে আসবে ঈদের দিন, এইটা কবে আসবে ঈদের দিন এইটা লিখতে পারি। দেখো এখানে প্রত্যেকটা, এখানে আবার দেখো সি ইকুয়াল হচ্ছে আমরা কি লিখতে পারি, কবে এপসাইলন নট দেন পাই a² বাই তোমার ডি লিখতে পারি। এইখানে দেখো তোমার এই যে এই পার্টটা পুরো পার্টটা কনস্ট্যান্ট না, এই পুরো পার্টটা যেহেতু কনস্ট্যান্ট, কেন কনস্ট্যান্ট, কারণ এখানে মানের কথা বলা হয় নাই, ইভেন এমনিতেও এটা তো কনস্ট্যান্টই, সমানুপাতিক a² বাই ডি লিখতে পারি, দেন দেখো তো তোমার এখন সি প্রাইম, দেখো পরবর্তীতে কি করা হয়েছে তোমার প্রত্যেকটা কি করা হয়েছে, দেখো রৈখিক মাত্রা, প্রত্যেকটা রৈখিক মাত্রাকে 3 গুণ করা হয়েছে, তার মানে কি এ প্রাইম ইকুয়াল হচ্ছে তোমার 3a অ্যান্ড ডি প্রাইম ইকুয়াল হচ্ছে তোমার 3d, এটা করা হয়েছে। যদি এখন এইটা করা হয়, এখন তোমার দেখো এখান থেকে কিন্তু আমরা একটা, দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, সি প্রাইম বাই সি ইকুয়াল হচ্ছে তোমার অ্যান্ড ডি ব্যস্তানুপাতিক হবে। দেখো সি প্রাইম বাই সি তোমার তোমার হচ্ছে ব্যস্তানুপাতিক, তার মানে কি ডি থাকবে উপরে অ্যান্ড ডি প্রাইম নিচে থাকবে, অ্যান্ড হচ্ছে তোমার এটা কি তোমার এটা হচ্ছে সমানুপাতিক আছে, তার মানে কি এ প্রাইম উপরে দেন এটা নিচে থাকবে, দেন উপরে কি আছে স্কোয়ার আছে, দেন ডি বাই ডি প্রাইম যেটা, এটাকে কি লিখতে পারি, ডি এর মান তো তোমার ডি আর এটা হচ্ছে তোমার 3d, দেন এটাকে আমরা কি লিখতে পারি 3a বাই হচ্ছে তোমার এ একটা স্কোয়ার আছে, দেন তোমার কি হচ্ছে তোমার ডি কাটা 1/3 ইন্টু তোমার 9, দেন হচ্ছে তোমার a² বাই a², এটা কাটা যাচ্ছে, এটা দ্বারা কাটলে তোমার 3, তার মানে কি এটা হচ্ছে তোমার কত গুণ 3 গুণ, পূর্বের তুলনায় কয় গুণ হচ্ছে, এটা 3 গুণ হচ্ছে। অ্যান্সার হবে তোমার গ নাম্বারটা। ওকে, এরপরটা দেখো, দেখো একটি সমান্তরাল পাত ধারকত্বে চার্জিত করার পর ব্যাটারি খুলে ফেলা হলো, মানে একটা চার্জ দিতে করছি দেন ব্যাটারি খুলে ফেলা হয়েছে, এই অবস্থায় ধারকটিতে সঞ্চিত শক্তির পরিমাণ ইউ0, মানে কি তোমার ইনিশিয়াল অবস্থায় সঞ্চিত শক্তি ইউ0 কত আছে তোমার, ইউ0 সঞ্চিত শক্তি তোমার ইউ, অ্যান্ড এই যে ইউ0 যেটা আছে এইটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি হচ্ছে হাফ অফ cv²। বাট এখানে দেখো তো তোমার কিসের কথা বলা হয়েছে, এখানে তোমার চার্জিত ব্যাটারি সঞ্চিত শক্তি ইত্যাদির কথা বলা হয়েছে, দেন এখান থেকে আবার আমরা কি লিখতে পারি হাফ দেন কিউ আর সি লিখতে পারি। এইখানে তোমার দেখো তো এই অবস্থায় ধারকটিকে সঞ্চিত শক্তির পরিমাপ ইউ, দেন পাত দুটি দূরত্ব যদি দ্বিগুণ করা হয় তবে ধারকের সঞ্চিত শক্তি কত গুণ হবে, সেটা কিসের উপর ডিপেন্ড করতে বলা হয়েছে, দেখো
দূরত্ব, এখানে দূরত্ব বলা হয়েছে, দূরত্ব, ঠিক আছে না? তাহলে দেখো তো তোমার এই যে ইউ নট সমানুপাতিক অন বাই সি লিখতে পারি। অ্যান্ড এখানে আবার সি যেটা আছে, হ্যাঁ সি, সি যেটা আছে এটা তোমার কি কেমন একটা বস্তু বলো তো? একটি সমান্তরাল পাত দ্বারা কত, মানে সমান্তরাল পাত দ্বারা কত। এখন তোমার আবার এইখানে দেখো আমরা আবার কি জানি, সি সমান কবে আসবে ঈদের দিন। এখানে দেখো সি আর ডি পরস্পর আবার হচ্ছে ব্যস্ত অনুপাতিক, সি ব্যস্ত অনুপাতিক অন বাই ডি। দেখো এইটা দেখো তুমি এইটা, এখান থেকে আমরা কি লিখতে পারি, ইউ নট হচ্ছে তোমার ইউ নট সমানুপাতিক অন বাই সি। এইটা দেখো সি এর ব্যস্ত অনুপাতিক, তার মানে কি তোমার এটার এটা হচ্ছে ডি হবে। তার মানে কি এই যে ইউ নট আর ডি তোমার হচ্ছে পরস্পর কি হবে, তোমার সমানুপাতিক হবে। তার মানে কি তোমার যদি দূরত্ব দ্বিগুণ করা হয় তাহলে এটা কত গুণ হবে, দ্বিগুণ হবে। এটা কত গুণ হবে, তোমার দ্বিগুণ হবে। এটা বুঝছো কিনা? এটা কিন্তু একটু ভেজাইলে আছে, কোন দিক থেকে কোন দিকে যাও। হ্যাঁ, গ নম্বরটা এটা দেখো, দেখো 5 মাইক্রোফ্যারাডের 5টি ধারক সিরিজে সংযুক্ত এমন করা হলে ওই ধারকের সমতুল্য ধারকত্ব কত হচ্ছে। আমি বলছিলাম যদি তোমার সিরিজে থাকে, শ্রেণীতে থাকলে তোমার আমি কি বলছিলাম, শ্রেণীতে থাকলে সি এস ইকুয়াল হচ্ছে তোমার তোমার সি বাই হচ্ছে তোমার এন ছিল। এখানে সি কত তোমার দেখো 5, আর এনটা কত, এনও তোমার হচ্ছে 5। তার মানে কি হচ্ছে তোমার অন মাইক্রোফ্যারাডে। অ্যান্সার কত হচ্ছে তোমার অন মাইক্রোফ্যারাডে। অ্যান্সারটা কত তোমার, তার হচ্ছে তোমার ক নাম্বারটা অ্যান্সার। বুঝছো এটা, এটা বুঝছো? ওকে, এটা কিন্তু একদম ইজি। দেন পরটা দেখো, এটা কি বলছে, দেখো একটি সমান্তরাল পাত ধারক করতে ধারকে চার্জিত করার ফলে এটির পাত দুটির মধ্যে বিভব পার্থক্য হয় বি। হ্যাঁ, বিভব পার্থক্য কি কি দেওয়া আছে একটু লিখি আমরা। এখানে বিভব পার্থক্য দেওয়া আছে, বিভব পার্থক্য তোমার হচ্ছে বি দেওয়া আছে। দেন চার্জিত করার ফলে এটি দেন ধারকটির সঞ্চিত শক্তি দ্বিগুণ করার জন্য বিভব পার্থক্য কত গুণ করতে হবে। দেখো তো তুমি ইউ ইউ নট ইকুয়াল হচ্ছে তোমার হাফ অফ সি বি স্কোয়ার। দেখো এইখানে তোমার ইউনিটের সাথে কিসের সম্পর্ক যাচ্ছে, বি এর সম্পর্ক। কারণ বলা হয়েছে তোমার কি এটাকে দ্বিগুণ করা হয়েছে, এটাকে দ্বিগুণ করা হয়েছে। দেন হচ্ছে তোমার 2u0 ইকুয়াল হচ্ছে তোমার হাফ সি ইউ প্রাইম স্কোয়ার। এটা 1 নাম্বার, এটা তোমার 2 নাম্বার। আমি কিন্তু এটা রিটার্ন টাইপে করতেছি। দেন তোমার হচ্ছে 2 বাই হচ্ছে তুমি যদি অন করতে পারো তোমার কি হচ্ছে দেখো তো, 2u বাই হচ্ছে তোমার ইউ ইকুয়াল হচ্ছে তোমার এই দেখো এইটা কাটা, দেন এইটা কাটা, এই পার্টটা কাটা, এই পার্টটা কাটা, দেন হচ্ছে তোমার বি প্রাইম বাই হচ্ছে তোমার বি স্কোয়ার। দেন এই যে এটা কাটা যাচ্ছে, দেন তোমার হচ্ছে বি প্রাইম দেন হচ্ছে বি ইকুয়াল হচ্ছে তোমার √2। সুতরাং বি প্রাইম হচ্ছে তোমার √2 বি। অ্যান্সারটা বুঝছো? তাহলে কোনটা হবে তোমার গ নাম্বারটা অ্যান্সার হবে √2 বি। এই যে এইটা তোমার হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার। স্টিল না আমার হচ্ছে ক্লাস শেষ হয় নাই। এই দেখো আমি হচ্ছে তোমার আমার কানে ইয়ারফোন, দেন তোমাদের ক্লাস আমি নিচ্ছি, এই জন্য আমি বারবার নিচের দিকে তাকাচ্ছি। এই যে স্যারের ক্লাসও করতেছি, এই দেখো এই যে মাত্র বের হলাম, বুঝছো? আমি নিজের ক্লাস বলতে তোমাদের ক্লাস রেকর্ড করতেছি। ওকে, যাই হোক তো করো, পরটা খেয়াল করো। দেখো একটি ধারকের 2 পাতের মধ্যে বিভব পার্থক্য বি, ঠিক আছে, বিভব পার্থক্য তোমার দেওয়া আছে। তার মানে কি দেখো তোমার বিভব পার্থক্য ইকুয়াল হচ্ছে তোমার বি দেওয়া আছে, অ্যান্ড ধারকের সঞ্চিত শক্তি এক্স। তার মানে কি তোমার ইউ নট যেটা সেটা তোমার এক্স দেওয়া আছে। দেন ধারকের বিভব পার্থক্য বৃদ্ধি করে, তার মানে কি বি প্রাইম ইকুয়াল হচ্ছে তোমার 3b করা হয়েছে। অ্যান্ড সঞ্চিত শক্তি বৃদ্ধি পেয়ে কত হবে দেখো তো, তোমার সঞ্চিত শক্তি ইকুয়াল হচ্ছে তোমার হাফ অফ সি বি স্কোয়ার। দেখো তো সি নট সমানুপাতিক বি স্কোয়ার। এটা এটা তোমার কি আছে, বর্গ অনুপাতিক আছে। তাহলে কি আমরা কি 3 গুণ, তার মানে কি 3b স্কোয়ার। তার মানে কি তোমার এটা কত হবে, 9 গুণ হবে। কত গুণ হবে তোমার 9 গুণ, 9x হবে। এটা বুঝছো? এটা কিন্তু তোমার 9 গুণ হবে। ওকে, এইটা দেখো, দেখো একটি বিচ্ছিন্ন সমান্তরাল পাত ধারকের ধারকত্বের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করার ফলে ধারকের সঞ্চিত শক্তি কি পরিবর্তন হবে। একটি বিচ্ছিন্ন সমান্তরাল পাত ধারকত্বের, এটা কি তোমার দেখো কি বলা হয়েছে তোমার, এটা কিন্তু তোমার আবার কি বলা হয়েছে তোমার সমান্তরাল পাত ধারকত্ব। খেয়াল করছো কি তুমি? দেখো এখানে কিন্তু উল্লেখ করে বলা হয়েছে তোমার সমান্তরাল পাত ধারকত্ব। একটু একটু তুমি দেখো তো আমরা কি জানি, ইউ সমান হাফ অফ সি বি স্কোয়ার।
এখন এইখানে একটা জিনিস দেখো, তোমার সমান্তরাল পাত ধারকত্ব বলা হয়েছে। এখন এখানে যে সি যেটা আছে, সি ইকুয়াল হচ্ছে আমাদের কি ইউজ করা লাগবে, সি ইকুয়াল হচ্ছে তোমার কবে আসবে ঈদের দিন, এটা ইউজ করা লাগবে। তার মানে কি তোমার দেখো মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হয়েছে, তার মানে কি এখানে আমরা দেখো ইউ ইকুয়াল হচ্ছে তোমার হাফ ইন্টু কবে আসবে ঈদের দিন ইন্টু তোমার বি স্কোয়ার। আর এক্স্যাক্টলি কী দরকার আমার, এই যে ডি আর হচ্ছে তোমার ইউ এর মধ্যে যে সম্পর্কটা আছে এইটা দরকার। তাহলে দেখো আমরা কী লিখতে পারি, ইউ সমান হতো 1/d, এটা পাচ্ছি। দেন তোমার দূরত্ব যদি দ্বিগুণ করা হয় তাহলে এটা কত হবে, হাফ গুণ হবে, শক্তির অর্ধেক হওয়া যাবে। কী হবে তুমি এমনি কিন্তু বুঝতে পারছো, দূরত্ব দ্বিগুণ করছি, দূরত্ব তুমি যদি এটাকে দ্বিগুণ করো দেখো 1/2 যদি ইউজ করো তাহলে 1/2, তার মানে কি হাফ হওয়া যাচ্ছে। এটা তোমার কি হবে, এটা তোমার হাফ গুণ হবে, শক্তির দ্বিগুণ হবে, শক্তির কোনো পরিবর্তন হবে না, শক্তির অর্ধেক হবে। বুঝছো এটা? দেন পরেরটা দেখো দেখো 4 ফ্যারাডের 4টি ধারক সিরিজের সংযোগ করা হয়েছে। দেখো আমি সিরিজের ক্ষেত্রে কি বলছিলাম, সিরিজের ক্ষেত্রে তোমার এস সমান কি বলছিলাম, সি ডিভাইড বাই হচ্ছে তোমার সি এন, এটা বলছিলাম না, সি এন বলছিলাম। তাহলে এখানে কি আছে তোমার 4 ডিভাইড বাই হচ্ছে তোমার 4, যেটা হচ্ছে তোমার 1। অ্যান্সারটা কি তোমার 1 মাইক্রো ফ্যারাডে হবে। তাহলে কোনটা অ্যান্সার, এই যে এইটা, এটা বুঝছো? ওকে, পরেরটা দেখো অন টু এবং হচ্ছে ফর ধারকত্ব বিশিষ্ট 3টি ধারকের শ্রেণী সমেত সংযোগ দেওয়া হলো, এদের তুল্য ধারকত্ব কত। শ্রেণী মিনস কি, শ্রেণী মানে কি তোমার সি এস ইকুয়াল হচ্ছে তোমার সি এস, দেখো এটা কি হবে তোমার 1/CS ইকুয়াল হচ্ছে 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। 1/C1 এর মানটা কত, C1 এর মান হচ্ছে তোমার 1, এটা হচ্ছে তোমার 1/2 এন্ড এটা হচ্ছে তোমার 1/4, ঠিক না? এখন 4টাকে আমরা হচ্ছে লসাগু করি, 4 ইন্টু 4 প্লাস 2 প্লাস 1, দেন কত হচ্ছে তোমার 7 হচ্ছে 7/4। এটা মান কত হচ্ছে তোমার 4/7 আর কি। আর 4/7 এর মানটা কত তোমার, মানে 4/7 যেটা আছে অবশ্যই 1 এর থেকে ছোট হবে, আর 1 এর থেকে ছোট মান একটাই আছে এখানে, এই যে এইটা, অ্যান্সারটা হবে এইটা। বুঝছো? দেখো টাবিতে কিন্তু তোমার বেসিক্যালি যে প্রশ্নগুলো আছে তুমি কিন্তু কমন সেন্স দ্বারা এগুলো কিন্তু খুব ইজিলি ক্যালকুলেশন করতে পারবা, খুব ইজিলি ক্যালকুলেশন করে ফেলতে পারবা। আমার এটা কানে নিয়ে আমার নিজেরই কানটান কেমন যেন হয়ে গেছে, ক্লাস নিয়ে শান্তি পাচ্ছি না, অনেক জোরে কথা বলছি এতক্ষণ না। একটু বৃত্তাকার পৃষ্ঠতল বিশিষ্ট সমান্তরাল পাত ধারকত্বের পৃষ্ঠতলের ব্যাস এবং পাত দুটির মধ্যে দূরত্ব দুটিকেই দ্বিগুণ করা হলো। ধারকটির নতুন ধারকত্ব পূর্বের তুলনায় কত হবে। ফার্স্টে একটু খেয়াল করো, এখানে কিন্তু সমান্তরাল পাত ধারকত্ব, তার মানে কি লিখতে পারি, সি ইকুয়াল হচ্ছে তোমার কবে আসবে ঈদের দিন। ওকে, দেন এইখানে তোমার দেখো যে কথাগুলো বলা হয়েছে, দেখো এখানে তোমার কি কি চেঞ্জ করা হয়েছে, তোমার এই যে এ এবং ডি এর চেঞ্জ করা হয়েছে। এটা কেন চেঞ্জ করা হয়েছে, এর ভিতরে তোমার কি আছে, ব্যাসার্ধ আছে, আর ব্যাসার্ধকে আমরা হচ্ছে ব্যাস দ্বারা কনভার্ট করতে পারবো। কারণ তোমরা কি লিখতে পারো, সি সমানুপাতিক A/D। এখানে এ যেটা আছে এটাকে আবার আমরা কি লিখতে পারি দেখো তো, তাহলে আমরা কি লিখতে পারি, সি প্রাইম বাই তোমার সি ইকুয়াল হচ্ছে তোমার, দেখো ডিটা হচ্ছে ব্যস্ত অনুপাতিক, তার মানে কি ডি বাই হচ্ছে তোমার ডি প্রাইম ইন্টু তোমার এ বাই হচ্ছে তোমার এ প্রাইম, এটা কিন্তু লিখতে পারি। আর এখানে যে এ আছে এটাকে আবার দেখো আমরা কি করতে পারি, ডি বাই তোমার ডি প্রাইম ইন্টু পাই তোমার হচ্ছে ডি স্কোয়ার, তার হচ্ছে পাই ডি প্রাইম স্কোয়ার। দেখো তাহলে আমাদের এই যে পাই কেটে যাচ্ছে, তাহলে সম্পর্কটা আমাদের কি হয়ে যাচ্ছে, ডি বাই ডি প্রাইম ইন্টু ডি বাই হচ্ছে তোমার, ভুল করলাম নাকি কোথাও, হ্যাঁ এটা হচ্ছে এ প্রাইম হবে, নিচেও তোমার এ হবে, এই যে একটা ভুল করছি, এই যে ওকে, উপরে থাকবে তোমার হচ্ছে এ প্রাইম আর নিচে থাকবে তোমার হচ্ছে এ, দেন হচ্ছে তোমার ডি প্রাইম, নিচে তোমার কি থাকবে, ডি থাকবে, দেন এটা তোমার ডি প্রাইম, দেন এইখানে কি থাকবে তোমার একটা ডি থাকবে। ওকে, দেন কিন্তু দুটোর উপর স্কোয়ারই ছিল, দুটোর উপরে স্কোয়ার ছিল। ওকে, বসাই দিলাম, এটাকে আমরা এই পাশে লিখে দেখি তো কি হয়। দেখো তো তাহলে হচ্ছে তোমার, দেখো এটা কি পাচ্ছি আমরা, সি প্রাইম বাই সি ইকুয়াল হচ্ছে কি লিখতে পারি, দেখো ডি, এটা হচ্ছে তোমার ডি আছে যেটা পূর্বে ডি ছিল, পরে ডিটাকে দেখো দেখো কি কি করা হয়েছে তোমার পৃষ্ঠতলের ব্যাসার্ধ এবং পাত দুটির মধ্যবর্তী দূরত্ব যেটা সেটাকেও কি করা হয়েছে, দ্বিগুণ করা হয়েছে, মানে 2D, তার মানে কি তোমার
ডি প্রাইম যেটা সেটাকে হচ্ছে তোমার 2D করা হয়েছে, আর ব্যাস যেটা সেটাকে হচ্ছে তোমার 2D করা হয়েছে। দেন এখানে ডি বাই 2D লিখতে পারি, ওকে সমস্যা নেই। দেন এইখানে দেখো তো এই যে ডি প্রাইম ডি যেটা আছে, ডি প্রাইম যেটা আছে ওটাকে আবার কি লিখতে হবে, 2D স্কোয়ার বাই নিচে তোমার কি আছে ডি স্কোয়ার। দেখো তো এখন কি লিখতে পারি, এই ডি এডি কাটা যাচ্ছে, তার মানে কি 1/2 ইন্টু, দেখো 2 দুগুণ কত হয় 4 ডি স্কোয়ার ইন্টু হচ্ছে তোমার ডি স্কোয়ার, এই ডি স্কোয়ার কেটে যাচ্ছে, দেন কত থাকে তোমার 2 থাকে। সুতরাং সি প্রাইম ইকুয়াল হচ্ছে তোমার সি। তার মানে পূর্বের তুলনায় এই বস্তুটার ধারকত্ব কত হবে, দ্বিগুণ হবে। কি হবে তোমার হচ্ছে দ্বিগুণ হবে। এটা ক্লিয়ার হয়েছে তোমার। বৈদ্যুতিক ফ্লাক্সের এককটাকে দেখো, বৈদ্যুতিক ফ্লাক্স আমরা কি জানি, বৈদ্যুতিক ফ্লাক্স আমরা জানি হচ্ছে তোমার ই ডিএস। এখানে ডিএসটা কি বোঝায়, ডিএসটা তোমার ক্ষেত্রফল বোঝায়, ডিএসটা তোমার হচ্ছে ক্ষেত্রফল, ডিএসটা তোমার হচ্ছে ক্ষেত্রফল। এখানে আবার কি লিখতে পারি দেখো তো, ই ডিএস কস থেটা, এটা কিন্তু লিখতে পারি, সমস্যা নেই। দেখো ই এর জন্য আমরা ই এর এককটা কি নিউটন পার কুলম জানি, নিউটন পার কুলম জানি। আর এইখানে দেখো তো এস ডিএস যেটা ক্ষেত্রফল, ক্ষেত্রফলের জন্য তোমার কি হবে ডি স্কোয়ার, অর্থাৎ তুমি এ ডি স্কোয়ার মানে দূরত্ব স্কোয়ার দিতে পারো, দূরত্ব স্কোয়ার। দেন তোমার হচ্ছে নিউটন, দূরত্বের জন্য কি হবে, দূরত্ব যেহেতু একটা সরণ, দেন হচ্ছে তোমার মিটার স্কোয়ার পার কুলম। দেন একক কোণটা হচ্ছে তোমার নিউটন মিটার স্কোয়ার পার কুলম। তার মানে হচ্ছে ক নাম্বারটা তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। বুঝছো এটা, এটা আশা করি বুঝছি। দেখি পরেরটা কি আছে। ওকে, আমাদের আজকের ক্লাসের কন্টেন্ট এই পর্যন্তই ছিল। তোমার হচ্ছে স্থিতিতে ঢাকা ইউনিভার্সিটিতে বিগত বছরে আসা প্রশ্ন এগুলোই ছিল। এগুলো তোমার কমপ্লিট করলে মোটামুটি তোমার টাইপগুলো কমপ্লিট হয়ে যাবে। তারপরে হচ্ছে তুমি কনসেপ্টগুলো একটু দেখে নিও, ঠিক আছে? একটু ভালো করে দেখো আমি কোন কোন টপিকগুলো নিয়ে আলোচনা করছি, এই টপিকগুলো আবার একটু তুমি ঝালাই করে নিবা। ওকে, দেন হচ্ছে তুমি পরীক্ষার হলে যাবা। ওকে, দেখা হবে আমার নেক্সট ক্লাসে তোমাদের সাথে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।